নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? খুবই সোজা একটি উত্তর। সঠিক উত্তর আশা করছি তোমরা সকলেই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিরোজিও। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাতা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি। তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখি, গ্র্যান্ড রামলীলা এক্সিবিশন হোস্ট করলো কোন শহর? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, দুবাই। পরের প্রশ্ন দেখি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রবীণ মধুকর। পরের প্রশ্ন, কোন সালের ইসরায়েলের মতন আয়রন ডোম লঞ্চ করতে চলেছে ভারত? কোন সালে লঞ্চ করবে সেটা তোমাদের বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2028 সালে ইসরায়েলের মতন আয়রন ডোম লঞ্চ করবে ভারত। পরের প্রশ্ন, ফিফথ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারত মোট কয়টি মেডেল জিতল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 55টি, যার মধ্যে 21টি সোনা, 21টি রূপো এবং 13টি ব্রোঞ্জ। মেডেল ট্যালিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং প্রথম স্থানে রয়েছে চীন। চীন পেয়েছে মোট 76। পরের প্রশ্ন, বংশগতির সূত্র কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি তোমাদের জন্য বন্ধুরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীরা সাহিব ফাতিমা বিবি। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ খাত কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইয়ে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার, আর এর সময়কাল হলো 1956 থেকে 1961 সাল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইস্পাত শিল্প। পরের প্রশ্ন, উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য বন্ধুরা। সঠিক উত্তর তোমরা যদি জানো আমাদের অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবার আমরা কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কিত এই তথ্যটা দেখে নেব। আসামের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা। ত্রিপুরার হচ্ছে খেরচি পূজা, দুর্গা পূজা আর গঙ্গা পূজা। উড়িষ্যার হচ্ছে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব। বিহারের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ছট পূজা, করম উৎসব, পারুল। উত্তরপ্রদেশের রামনবমী, রামলীলা,
কুম্ভ মেলা, তামিলনাড়ুর পোঙ্গল জাল্লিকাট্টু, কেরালা রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব হলো ওনাম, বিহু, তিস্ক আর কুরম। পরের প্রশ্ন দেখি, গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2023 জিতল ভারতের কোন মেট্রো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চেন্নাই মেট্রো। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভূপেশ বাঘেল। পরের প্রশ্ন, ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেনারেল মনোজ পান্ডে। পরের প্রশ্ন, মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেলে। পরের প্রশ্ন, চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট আরো একটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চেন্নাইয়ে অবস্থিত চিপক স্টেডিয়াম। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায়? এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, অনেকবারই কিন্তু এই প্রশ্নটা এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীরাবাই। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিনল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বন্ধুরা, আশা করছি এর উত্তর তোমরা জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিক্রম সারাভাই। পরের প্রশ্ন, ন্যায় দর্শন প্রচার করেন কে? ন্যায় দর্শন এই গ্রন্থটি প্রচার করেন ঋষি গৌতম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, প্রথম কর্ণাটক যুদ্ধের সময় পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডুপ্লে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।